বন্ধুরা, আজকাল নিউজ চ্যানেল খুললেই শুধু ইরানের যুদ্ধ, মিসাইল আর অশান্তির খবর দেখতে পাই আমরা। আজকের এই অস্থির ইরান দেখে হয়তো বোঝাই যায় না যে একসময় এই মাটি ছিল বিশ্বের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধশালী এক সভ্যতার কেন্দ্রবিন্দু। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে প্রায় ১২০০ বছর আগে এই ইরান থেকেই কিছু মানুষ নিজেদের ধর্ম আর প্রাণ বাঁচাতে খালি হাতে এক অজানা দেশের উদ্দেশ্যে নৌকায় পাড়ি দিয়েছিলেন? আর সেই অজানা দেশটি ছিল আমাদের ভারতবর্ষ। হ্যাঁ, আমি পার্সিদের কথা বলছি। রতন টাটা, ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকশ থেকে শুরু করে হোমি ভাবা, এই নামগুলো ছাড়া ভারতের ইতিহাস অসম্পূর্ণ। কিন্তু কিভাবে তারা ভারতে এলেন? কেনই বা তাদের ইরান ছাড়তে হলো? চলুন আজকের ভিডিওতে আমরা সেই রোমাঞ্চকর ইতিহাসটা জেনে নিই। কথা দিচ্ছি, ভিডিওর শেষে এই মানুষদের প্রতি আপনার সম্মান আরও শতগুণ বেড়ে যাবে। গল্পটা শুরু হচ্ছে আজকের ইরান অর্থাৎ প্রাচীন পারস্য থেকে। সপ্তম শতাব্দীর আগে সাসানীয় সাম্রাজ্যের সময় পারস্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। সেখানকার মানুষরা জোরোয়াস্ট্রিনিজম বা জরথুস্ট্র ধর্মে বিশ্বাসী ছিলেন। এটি পৃথিবীর অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্ম। তারা মূলত পবিত্র আগুনের উপাসক ছিলেন এবং শান্তি ও প্রকৃতির পূজায় বিশ্বাস করতেন। কিন্তু সপ্তম শতাব্দীতে সবকিছু বদলে যেতে শুরু করে। আরবদের আক্রমণে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। শুরু হয় জোরপূর্বক ধর্মান্তকরণ। যারা নিজেদের প্রাচীন ধর্ম ছাড়তে রাজি ছিলেন না, তাদের ওপর নেমে আসে অবর্ণনীয় অত্যাচার। তখন নিজেদের ধর্ম, সংস্কৃতি আর অস্তিত্ব বাঁচাতে একদল মানুষ একটি বড় সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন নিজের মাতৃভূমি চিরকালের জন্য ছেড়ে দেবেন, তবুও নিজের ধর্মকে মরতে দেবেন না। ভাবুন তো, নিজেদের জন্মভূমি ছেড়ে সমুদ্রের বুকে ছোট ছোট কাঠের নৌকায় ভেসে পড়া কতটা ভয়ের! তবুও তারা হার মানেননি। দিনের পর দিন সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে অবশেষে তারা এসে পৌঁছান ভারতের গুজরাট উপকূলে সঞ্জান নামক একটি জায়গায়। সময়টা ছিল অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়। সেখানকার স্থানীয় রাজা ছিলেন জাদি রানা। পার্সিরা যখন রাজার কাছে আশ্রয় চাইলেন, তখন রাজা তাদের একটি দুধে কানায় কানায় পূর্ণ পাত্র পাঠালেন। এর মানে ছিল, আমার রাজ্যে আর কোনো জায়গা নেই, আমাদের রাজ্য এই দুধের পাত্রের মতোই মানুষে ভর্তি। পার্সিদের পুরোহিত তখন খুব বুদ্ধি করে সেই দুধের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে দিলেন আর রাজাকে বোঝালেন, মহারাজ, আমরা এই দেশে এই চিনির মতোই মিশে যাব। দুধ তো উপচে পড়বেই না, বরং আমরা আপনাদের জীবনকে আরও মিষ্টি করে তুলব। এই ঘটনাটি পার্সিদের ইতিহাসে, বিশেষ করে কিস্সা-ই সঞ্জান নামক গ্রন্থে এক অন্যতম সুন্দর মুহূর্ত হিসেবে লেখা রয়েছে। রাজা জাদি রানা খুশি হয়ে তাদের আশ্রয় দিলেন, শর্ত দিলেন তাদের ভারতীয় পোশাক পরতে হবে, অস্ত্র ত্যাগ করতে হবে এবং স্থানীয় গুজরাটি ভাষা শিখতে হবে। পার্সিরা হাসি মুখে তা মেনে নিলেন। আর সত্যি বন্ধুরা, তারা সেই চিনির মতোই ভারতের সাথে এমনভাবে মিশে গেছেন যে তাদের ছাড়া আধুনিক ভারতের কথা ভাবাই যায় না। পার্সিরা শুধু ভারতেই মিশে যাননি, বরং ভারতকে নিজেদের মাতৃভূমি ভেবে এর উন্নতিতে নিজেদের সবটুকু ঢেলে দিয়েছেন। আপনারা সবাই স্যার রতন টাটার নাম জানেন। টাটা গ্রুপ, যা সুচ থেকে শুরু করে বিশাল এরোপ্লেন সবই তৈরি করে। ভারতের শিল্পায়নের মূল কাণ্ডারি এই টাটা পরিবার কিন্তু পার্সি। জামশেদজি টাটাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। শুধু কি ব্যবসা, ভারতের পরমাণু কর্মসূচির জনক হোমি জাহাঙ্গীর ভাবা, যাকে ছাড়া ভারতের পরমাণু শক্তি কল্পনাও করা যায় না, তিনিও একজন পার্সি ছিলেন। এবার আসি সেনাবাহিনীর কথায়। ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকশ ৭১ সালের যুদ্ধে, যার সাহসিকতা ও রণকৌশলের কাছে পাকিস্তান হার মানতে বাধ্য হয়েছিল, তিনিও পার্সি সম্প্রদায়ের। ভারতের স্বাধীনতা সংগ্রামে দাদাভাই নৌরোজি, ম্যাডাম ভিকাজি কামা, এদের নাম ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এছাড়া গোদরেজ পরিবারের ব্যবসা, ওয়াদিয়া পরিবারের তৈরি জাহাজ, এমনকি সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইরাস পুনাওয়ালা, যিনি কোভিডের সময় ভ্যাকসিন তৈরি করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছেন, এরা সবাই পার্সি। আজ যখন আমরা আধুনিক ইরানের দিকে তাকাই, সেখানে শুধুই যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন। কে জানে, সেই প্রাচীন পার্সিরা যদি সেদিন ঝুঁকি নিয়ে ভারতে না আসতেন, তবে হয়তো তাদের নাম নিশানাও ইতিহাস থেকে চিরতরে মুছে যেত। ভারত তাদের মায়ের মতো বুকে টেনে নিয়েছিল, আর তারাও ভারতকে নিজেদের সবটুকু দিয়ে সাজিয়ে তুলেছেন।
বিশ্বে বর্তমানে পার্সিদের সবচেয়ে বড় ঠিকানা হলো আমাদেরই ভারতবর্ষ। মুম্বাই এবং গুজরাটে গেলে আজও তাদের আঘিয়ারি বা ফায়ার টেম্পল দেখতে পাওয়া যায়, যেখানে পবিত্র আগুন গত হাজার বছর ধরে এক টানা জ্বলছে। তবে একটা দুঃখের বিষয় হলো বর্তমানে পার্সিদের জনসংখ্যা সারা পৃথিবীতেই খুব দ্রুত কমে যাচ্ছে। ভারতে 130 কোটির বেশি মানুষের মধ্যে এখন পার্সিদের সংখ্যা মাত্র 50 থেকে 60 হাজারের কাছাকাছি। ভারত সরকার জিও পার্সি নামের একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করছে, কারণ এই সম্প্রদায় ভারতের অহংকার। তারা সংখ্যায় যতই কম হন না কেন, ভারতের অর্থনীতি, বিজ্ঞান, সেনাবাহিনী আর সংস্কৃতিতে তাদের যে বিশাল অবদান তা কোনোদিন ভোলার নয়। তারা সত্যি প্রমাণ করেছেন যে তারা ভারতের দুধে মিশে থাকা সেই মিষ্টি চিনি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের অশান্ত পৃথিবীর দিকে তাকালে পার্সিদের এই শান্তির খোঁজে যাত্রা আমাদের অনেক কিছু শেখায়। যদি নতুন কিছু জেনে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের মতে পার্সিদের মধ্যে কোন ব্যক্তির অবদান ভারতকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।